চলছে দেখেন তখন এই মধুসূদন দাদাকে পাওয়ার মধুসূদন দাদা ছেলেটিকে বলছিলেন যে কি বলছিলেন মধুসূদন দাদা আস্তে আস্তে বাবু আস্তে আস্তে ঘুরাই তো মধুসূদন দাদাকে বলেছিলেন যে দেখো মধুসূদন দাদা আমার স্যারের মায়ের শ্রাদ্ধে সকল ছাত্ররা এই দেবে সেই দেবে বলেছিল কিন্তু আমরা তো গরিব এবার আমাদের সামর্থ্য নেই মাকে বলেছিলাম মা বলছে তো তুমি কি দেবে সেই মায়ের আমার স্যারের মায়ের শ্রাদ্ধে তখন মধুসূদন দাদা বলেছিলেন যে তোমার স্যারের মায়ের শ্রাদ্ধে যত ভক্ত আসবে ততজন ভক্ত খাবার দই আমি দিয়ে দেবো এবং আমি যে দই দেবো সেই দই আরো 100 জন অতিরিক্ত 100 জন লোক খাবার মতো দই থাকবে অতিরিক্ত সেই কথাটি বলেছি আপনি এদিকে ফিরেন ছেলেটি পরের দিন স্কুলে গিয়ে যখন বলছিলেন স্যার আপনার মায়ের শ্রাদ্ধে যত ভক্ত আসবে ততজন ভক্ত খাবার দই আমি দিয়ে দেবো সেই কথাটি বলার পর ভক্তমণ্ডলী তার সহপাঠীরা হেসেছিল উপহাস করেছিল কেন এই ছেলেটি এত দই দেবার তার সামর্থ্য ছিল না ভক্তমণ্ডলী তো কিন্তু সেই ছেলেটি কখনো মিথ্যা কথা বলতো না তার কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্ত একজন মায়ের সন্তান সেই ছেলেটির কথাই বিশ্বাস করেছিলেন সেই মাস্টার মশাই ভক্তমণ্ডলী আস্তে আস্তে কাছে যান তো ভক্তমণ্ডলী বিশ্বাস করেছিলেন তো তিনি দই দেবেন আর কি ওনার মাস্টার মশাইয়ের মায়ের শ্রাদ্ধে মায়ের শ্রাদ্ধ যখন হলো দিন ধার্য হলো সেই দিন শ্রাদ্ধ চলছিল শ্রাদ্ধ প্রায় শেষ পর্যায়ে ভক্তমণ্ডলী শ্রাদ্ধ শেষ পর্যায়ে কিন্তু ওই ছেলেটির কোনো খবর নেই এদিকে তিনি মাস্টার মশাই কি করেছেন চিরা খই এবং গুড়ের ব্যবস্থা করেছেন কিন্তু দইয়ের ব্যবস্থা করেন নাই ওই ছেলেটি দেবে বলে তো দেখেন ভক্তমণ্ডলী দইয়ের ব্যবস্থা করেন নাই ওই ছেলেটি দেবে বলে ভক্তমণ্ডলী তখন কি করেছেন এদিকে ছেলেটির কোনো খবর নেই ভক্তমণ্ডলী তখন শ্রাদ্ধ শেষ পর্যায়ে দেখা গেল ওই ছেলেটি 2 শিকাই করে একটা বাঁশের মধ্যে ঝুলিয়ে 2 শিকাই করে 2 বাটিল দই নিয়ে আসতেছে সামনে হ্যাঁ আস্তে আস্তে বেশি লাগবেন না পিছনের মাথা তুলে এই সুযোগ জীবনে পাবেন না আপনি এই সংসার থেকে ধরাধাম থেকে চলে যাবার পর আপনার বংশের লোকেরা আপনাকে দেখতে পাবে যদি আপনি মাথা যদি সামনের দিকে উঁচু করেন আর মাথা যদি নিচে করেন তাহলে আপনার ছেলে 100 বছর পরে দেখলেও আপনাকে চিনতে পারবে না আপনার ছেলে আপনাকে দেখার সেই সৌভাগ্য নাই আপনার কারণে এই বাচ্চাগুলো মাছগুলো আনে নেই ঠিক আছে একটু আনে আজকে আমরা সমবেত হয়েছি ভক্তমণ্ডলী বাংলাদেশের হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানার এরালিয়া গ্রামে সন্তোষী মাতার মন্দিরে আমরা আজকে শুক্রবার 2016 সালের মে মাসের 6 তারিখে আমরা সাপ্তাহিক গীতা সন্তোষী মাতার অমাবস্যার দিন আমরা সন্তোষী মাতার পূজার দিন আমরা সমবেত হয়েছি আজকে এই পূজার দিন তো ভক্তমণ্ডলী আজকে এই পূজা চলাকালীন সময়ে গীতা পাঠের আয়োজন চলছে ভক্তমণ্ডলী জায়গা হলো বাংলাদেশের হবিগঞ্জ জেলার হবিগঞ্জ থানাধীন এরালিয়া গ্রামে ভক্তমণ্ডলী এরালিয়া গ্রামের সন্তোষী মাতার মন্দিরে গীতা পাঠ চলছে এখন তো আজকে হলো 2016 সালের মে মাসের 6 তারিখ হ্যাঁ শুক্রবার এই কথাগুলি বলার কারণ তারিখ বলার কারণ 100 বছর পরে যখন এই ভিডিওটি দেখবে তখন বলতে পারবে যে কত তারিখ এই ইয়েটি হয়েছিল বাবু তার নাম কি আপনার নামটা বলেন আপনার নামটা বলেন আপনি বলেন শুক্রবার নিযুক্ত বাড়ি
বন্ধ দিয়ে আছে দুইটা তুলছেন জন্য স্টোরি আচ্ছা এই না তাড়াতাড়ি ভুবন ঘোষ আগে দেন যদি লাইনে যাইব কি সেভ করলেন আগে